বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, আমরা অনার্স ফোর্থ ইয়ারের টেন্সর অ্যানালাইসিসের উপরে একটা ক্লাস নিচ্ছি। পিছনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ইফ aij is skew-symmetric tensor then show that this equal to 0। এটা 2015 সাল আসছে। আমরা গতানুগতিক বইতে যেভাবে আছে ওইভাবে করবো না, একটু ভিন্নভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই প্রশ্নটার সমাধান আমরা একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করব। আপনাদের হাতে বাজারের যে বইগুলি আছে ওই বইগুলিতে এই প্রশ্নের উত্তরটা আমার কাছে সহি শুদ্ধ মনে হয়নি। এ কারণে একটু ভিন্নভাবে আমরা এটাকে সলভ করব। দেখা যাক সলিউশন। ধরে নিচ্ছি যে aij be a skew-symmetric tensor। So skew-symmetric টেন্সরের ডেফিনিশন অনুযায়ী aij যে কথা মাইনাস aji একই কথা। আমি এটাকে এস ধরে নেব। এস ইকুয়াল টু aij ai aj, এটা আমরা ধরে নিলাম। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট, আমাদেরকে প্রমাণ করতে হবে যে aij ai as a equal to 0। দ্যাট ইজ, এটাকে যেহেতু এস ধরেছেন তাহলে আমি এস ইকুয়াল টু 0ই প্রমাণ করব ইনশাল্লাহ। সিন্স s equal to aij ai aj, প্রিয় শিক্ষার্থী, এখানে আই এবং জে উভয়টা ডামি সাফিক্স। ডামি সাফিক্স হচ্ছে যদি একাধিক টেন্সর যদি আউটার প্রোডাক্ট হিসাবে যদি থাকে, ওখানকার একটা টেন্সরের কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স যদি অন্যটার কোভেরিয়েন্ট সাফিক্স সমান হয়, তাহলে ওই সেম সাফিক্স বা সমান সাফিক্সটাকে বলবো ডামি সাফিক্স। দেখুন এখানে তিনটা টেন্সর। প্রথম টেন্সরের কোভেরিয়েন্ট সাফিক্স আই, দ্বিতীয় টেন্সরের কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স আই মিলে গেছে, তাহলে আইটা ডামি সাফিক্স। প্রথম টেন্সরের দ্বিতীয় যে কোভেরিয়েন্ট সাফিক্স, তৃতীয় টেন্সরের কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স কিন্তু সেম, তাহলে যেটাও ডামি সাফিক্স। মনে রাখবেন, ডামি সাফিক্স অন্য সাফিক্স দ্বারা রিপ্লেস করতে আইটাকে জে দ্বারা রিপ্লেস করব, জেটাকে আই দ্বারা রিপ্লেস করব। ইকুয়াল টু জে আই এজ এ আই। এখানে কারণটা উল্লেখ করে দিচ্ছি, যেহেতু আই এন্ড জে আর ডামি সাফিক্সেস, এবার আমরা এক নাম্বার থেকে এ জে আই কে মাইনাস এ আই জে লিখতে পারি, মাইনাস এ আই জে। আর এটাকে একটু সামনে লিখুন এ আই, এ জেটাকে একটু পরে লিখেন
ইকুয়াল টু মাইনাস এটা সমান আমরা এটাকে 2 নাম্বার দিই, 2 নাম্বার মোতাবেক এটাকে আমরা লিখতে পারি এস, পাশে লিখলাম 2, আর বামে আমরা দেখতে পাচ্ছি এস। এবার এসটাকে বামে নিয়ে আসেন, তাহলে টুয়াইস এস ইকুয়াল টু 0, 2 দিয়ে ভাগ দেন, তাহলে সুতরাং এস ইকুয়াল টু 0, দ্যাট ইজ এস সমান হচ্ছে এআই জে ইকুয়াল টু 0, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, আমরা সেটা প্রমাণ করলাম। এটা হচ্ছে সবচেয়ে সহজ মেথড এবং নির্ভরযোগ্য একটা মেথড। আপনারা এইভাবেই করবেন আশা করি। আমি গতানুগতিক যে বাজারের বইগুলি আছে ওইভাবে করাইনি, আমি একটু ভিন্ন আঙ্গিকে করালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।